যেকোনো খামার গড়ে তুলতে গেলে অবশ্যই কিন্তু রোগবালাই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা প্রয়োজন। আসসালামু আলাইকুম ইব্রান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। নিয়মিত এনিমেল নিয়ে কাজ করে যাচ্ছি। গত 2 মাস আগেও কিন্তু আমাদের হাঁস ডাক ব্লেক রোগে আক্রান্ত হয়েছিল। সাধারণত আমরা গ্রামে বলে থাকি ঘাড় বাঁকা বা পা বাঁকা কিন্তু রোগ। এটার মূলত নাম হচ্ছে ডাক প্লেগ। সাধারণত মুরগি যেমন রানীক্ষেত রোগে আক্রান্ত হলে খামার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, এর পাশাপাশি হচ্ছে হাঁসের ক্ষেত্রেও কিন্তু ডাক প্লেগ রোগে আপনার খামার মাত্র 3 থেকে 4 দিনের ভিতর একদম কিন্তু নিশ্চিহ্ন করে দিতে পারে। এবারও কিন্তু আমাদের হাঁস ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। গতকাল সকালবেলা আমি লক্ষ্য করলাম আমাদের 2-3টা হাঁস ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। তৎক্ষণাৎ কিন্তু আমি মেডিসিন আনার ব্যবস্থা করলাম এবং মেডিসিন নিয়েও আসলাম। মেডিসিন এনেও আসলে তেমন একটা লাভ হলো না, কেননা যে হাঁসগুলো রোগে আক্রান্ত হয়েছিল সেগুলো কিন্তু আর সার্ভাইভ করানো কোনোভাবেই সম্ভব না। আর বাকিগুলা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমত। পুরোটাই হচ্ছে আল্লাহ তালার উপর ছেড়ে দিতে হবে এই ধরনের রোগ হলে। আর এই রোগগুলোর লক্ষণ আমি একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে দেই। সাধারণত আপনি লক্ষণ হিসেবে বুঝতে পারবেন হাঁস কিন্তু তেমন একটা খাবার খাইতে চাইবে না। এর পাশাপাশি হচ্ছে হাঁস ধরলে দেখবেন অত্যাধিক পরিমাণ হাঁসের শরীর কিন্তু গরম হয়ে যাবে, বা কিছু কিছু ক্ষেত্রে হাঁস কিন্তু মাথা কাঁপাবে, মাথা কিন্তু একদম ঝাঁকুনি দিতে থাকবে। বিভিন্ন কিন্তু লক্ষণ দেখা যায়। এদের টয়লেট কিন্তু বা পায়খানা যেটাই বলেন সেটা কিন্তু দেখা যাবে তরল হয়ে যাবে, সাদা হয়ে যেতে পারে, সবুজ হয়ে যেতে পারে, বিভিন্ন কিন্তু লক্ষণ আছে। বিশেষ লক্ষণ হচ্ছে ওর ঘাড়টা দেখবেন নিচের দিকে কি করতেছে, হালকা হালকা কিন্তু ঝাঁকুনি দিতেছে। এর পাশাপাশি হচ্ছে গায়ে টাচ করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ গরম হবে, অত্যাধিক পরিমাণ গরম হয়ে যাবে। আমাদের পিকিং স্টার 4টার ভিতর কিন্তু 2টা হাঁস অসুস্থ হয়ে গেছে, ওদের আমরা বাঁচাতে পারবো না আমি জানি। আর বাকি 2টা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর নিচে যে চীনা হাঁস দেখা যাচ্ছে এটাও কিন্তু অসুস্থ হয়েছিল, এটাও কিন্তু আমরা বাঁচাইতে পারছি মনে হইতেছে। বাকিটা হচ্ছে আল্লাহ তালা ইচ্ছা, আল্লাহ তালা যদি রাখে থাকবে ইনশাল্লাহ। আর এ রোগ হলে অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ মেডিসিনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। রোগের লক্ষণ নির্ণয় করার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো ডক্টরের সঙ্গে আপনি পরামর্শ করে নিতে পারেন মেডিসিনের জন্য। আর এদিকে আমাদের হাঁসগুলো কিন্তু ডিম পাড়তে বসে গেছে। এরকম ডিম পাড়া হাঁস যদি মারা যায় তাহলে কতটা কষ্ট লাগতে পারে। আমার তেমন একটা কষ্ট লাগে না, কেননা ইতিপূর্বে আমাদের অনেক এরকম ঘটনা ঘটেছে। আর পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু যেভাবে আমাদের খামারটাকে পরিচালনা করতে দেবে সেভাবেই চলবে। এতে যদি সব হাঁস মারা যায় তাতেও কিন্তু আমি তেমন একটা আফসোস করব না, কারণ একবার কিন্তু অসুস্থ হলে আমরা কিন্তু বিভিন্ন প্রকার রোগ সম্পর্কে নির্ণয় করতে পারবো, বা এই রোগের যে লক্ষণগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। যদিও কিছুটা হলেও আমাদের লস হবে, সেটা কিন্তু লস না, আমরা প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কিছু শিখতে পারবো। আমাদের বাকি হাঁসগুলো ওইদিকে হচ্ছে পুকুর পাড়ে বসে আছে। বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের হাঁসগুলো দিনের বেলা থাকে, সেজন্য আসলে দিনের বেলা সবগুলো একসঙ্গে দেখানো সম্ভব না। যেহেতু এগুলো হচ্ছে উন্মুক্ত ভাবে আমরা রাখি, আবদ্ধভাবে রাখি না। এই হাঁসটাও দেখতে আপনারা বুঝতে পারতেছেন রোগ থেকে কিন্তু ওরা সুস্থ হয়ে গেছে।